ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা আওয়ার ক্যাজুরিনেটরি বাই তরু দত্ত সেটি পড়ব। তো তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনেটরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজার কবিতা, যেখানে কবি তার ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি রোমন্থন করেছেন। তো তরু দত্ত কোন ধরনের কবি, কেন বিখ্যাত, তার বিখ্যাত রচনাবলী স্ক্রিনে আসছে, তোমরা দেখে নাও। এগুলো তোমরা তোমাদের গাইড বইও পেয়ে যাবে, যার জন্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। বা ইন্টারনেটের যুগে যে কোনো তথ্য তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারো তরু দত্ত সম্পর্কে গুগলে সার্চ করলে। তো যতটুকু না বললে নয় যে খুব অল্প সময় তরু দত্ত বেঁচে ছিলেন, মাত্র 21 বছরে তিনি মারা যান। এবং এই অল্প সময়ের, তার অল্প সময় জীবনকাল এবং তার অল্প সময় রচনাকাল, তার মধ্যে তিনি যা রচনা করেছেন প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছে এবং সত্যি খুব ভাবিয়ে তোলে আমাদের। তার বিখ্যাত রচনার মধ্যে অন্যতম একটা কবিতা হলো আওয়ার ক্যাজুরিনেটরি। অন্যান্য রচনাবলীর মধ্যে রয়েছে সীতা, লক্ষ্মণ, দ্য লোটাস, এগুলো তার অন্যান্য রচনা। তো যাই হোক, তরু দত্ত একই সাথে ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় লিখতেন। ঝাউ গাছকে কেন্দ্র করে কিভাবে ঝাউ গাছের তলে তারা খেলতো, সেই প্রকাণ্ড বড় ঝাউ গাছ, সেখানে খেলতো, সবাই জমায়েত হতো, তার শৈশব, তার বন্ধু বান্ধব, সেগুলো নিয়ে তিনি স্মৃতিরোমন্থন করেছেন। তো আমরা এবার চলে যাই টেক্সটে, যে কবিতায় ঠিক কি আলোচনা রয়েছে। আশা করি যাদের একটু হলেও মনে হয় যে কবিতাটা পড়তে একটু সমস্যা হচ্ছে বা কঠিন লাগছে, এই ভিডিওটি তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এই আশা রাখি। আমাদের ঝাউ গাছ, আওয়ার ক্যাজুরিনেটরি, তরু দত্ত। কবিতায় চলে যাই আমরা। লাইক এ হিউজ পাইথন, বড় একটা অজগর সাপের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, আঁকা বাঁকাভাবে, ওয়াইন্ডিং, হ্যাঁ, পেঁচিয়ে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে পেঁচিয়ে। দ্য রাগেট ট্রাঙ্ক, রাগেট রুক্ষ, ট্রাঙ্ক মানে গুড়ি, মানে গাছের গুড়ির কথা বলছে, রুক্ষ গাছকে পেঁচিয়ে। ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, গভীর ক্ষত করেছে, সৃষ্টি করেছে। ইন্ডেন্টেড অর্থাৎ সৃষ্টি করেছে ক্ষত, উইথ স্কার্স, দাগ রয়েছে তার। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, একদম আকাশে, নক্ষত্রদের কাছে, মানে উঁচু গাছ, হ্যাঁ, যার জন্য এই কথাটা বলছে। এ ক্রিপার ক্লাইমস, একটা পরগাছা তাকে জড়িয়ে ধরে উপরে উঠেছে। ইন হুস এমব্রাসেস বাউন্ড, আর যার এই এমব্রাস অর্থাৎ বাঁধন বা আবদ্ধ অবস্থায় থাকা অবস্থায়, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হয়তো বাঁচে থাকতে পারতো না। বাট গ্যালান্টলি, কিন্তু সাহসীভাবে, গ্যালান্টলি মানে ব্রেভলি, দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এই দৈত্যাকার গাছটি, দ্য জায়ান্ট, দৈত্যাকার গাছটি, জায়ান্ট বলে দৈত্যাকার ওই ক্যাজুরিনেটরিটাকে বলছে, উইয়ার্স পড়ে রয়েছে, দ্য স্কার্ফ, সেই পরগাছা গাছটিকে, লতানো গাছটি, তার যেন মনে হচ্ছে স্কার্ফ একটা, অর্থাৎ একটা কাপড় গলায় পেঁচিয়ে রয়েছে, এরকম। তার কাছে কোনোটা তেমন চিন্তার বিষয় নয়। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমজন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামাং, এবং প্রত্যেকটা ডাল থেকে, বাউস মানে ডালপালা, সেখান থেকে ক্রিমজন রক্তিম লাল রঙের, ক্লাস্টার্স গুচ্ছ গুচ্ছ ফুল, হ্যাঁ, ফ্লাওয়ার, হাং ঝুলছে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেখানে সারাদিন ধরে গ্যাদার্ড জমা হয়, একত্রিত হয় পাখি এবং মৌমাছি। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং মাঝে মাঝে, অফট মানে এখানে অফেন, মাঝে মাঝেই রাত্রিবেলা সেই বাগানে প্লাবিত হয়। কিসে প্লাবিত হয়? উইথ ওয়ান সুইট সং, একটা সুমিষ্ট গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যারা, যে গানটির মনে হয় কোনো শেষ নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, যেটা গাওয়া হয় মনে হচ্ছে ডার্কলিং, সেই অন্ধকারে, ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে ভেসে আসছে। হোয়াইল মেন রিপোজ, আর যখন মানুষেরা বিশ্রাম নেয়, রিপোজ, রেস্ট। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, আর যখন ভোরবেলা আমার কেসমেন্ট, জানলার পাল্লাগুলো আমি যখন খুলে দিই, জানলা খুলি, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ আনন্দ পায়, আনন্দিত হয় সেই গাছটিকে দেখে, সেই গাছটিকে দেখে আমার চোখ যেন বিশ্রাম নেয়। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, আর বিশেষ করে শীতকালে, অন ইটস ক্রেস্ট আ গ্রে ব্যাবুন, অন ইটস ক্রেস্ট অর্থাৎ তার উঁচু ডালের দিকে কি হয়, এ গ্রে ব্যাবুন, ধূসর রঙের একটা ব্যাবুন, বাদর, সিটস স্ট্যাচু লাইক অ্যালন, একাকী মূর্তির মতো বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, সে সূর্যাস্তটাকে দেখে। হোয়াইল অন লোয়ার বাউস, যখন নিচের ডালগুলিতে, হিজ পিউনি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার পিউনি পুচকে ছোট ছোট, অফ স্প্রিং
বাচ্চা কাচ্চা, হ্যাঁ, সেই বাবুনটার, বাদরটার। লিভ অ্যান্ড অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করে এবং খেলাধুলা করে। অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার দ্য কোকিলাস হেইল দ্য ডে, এবং দূরে কোকিলগুলো দিনের আগমনের সম্ভাষণ জানায়, দিনকে স্বাগত জানায়। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, আর তন্দ্রাচ্ছন্ন গরুর দল তাদের প্যাস্চার্স অর্থাৎ তৃণভূমির দিকে, তাদের গোচরণভূমির দিকে এগিয়ে যায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সে বড় পুকুরের উপর যেটা পড়ে, বাই দ্যাট হোয়াইট ট্রি, অর্থাৎ সেই ধূসর রঙের গাছে, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, যার ছায়াটি মনে হয় খুব সুন্দর এবং বিস্তীর্ণ। কার উপর পড়ে? ব্রড ট্যাঙ্ক, বড় পুকুরের উপর, ঠিক আছে। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, আর সেই জলে দেখা যায় লিলি ফুল, সেগুলো ফোটে, লাইক স্নো এনম্যাসড, যেন মনে হয় তুষার আবৃত্ত, তুষার একত্রিত করে। এনম্যাস মানে একত্রিত করা, যেন মনে হয় সাদা ফুটে রয়েছে, মানে সাদা তুষারে ভরে গেছে পুকুরটি। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, কিন্তু এর যে ম্যাগনিফিসেন্স অর্থাৎ রাজকীয়তা, এর যে সৌন্দর্য, সেটার জন্য কিন্তু এই ক্যাজুরিনা ঝাউ গাছটি, ক্যাসুরিনা ট্রিটা আমার কাছে প্রিয় নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, এর নিচে আমরা অনেক খেলেছি, যদিও সেগুলো পার হয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও প্রিয় সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদেরকে আমি ভালোবাসতাম, ভালোবাসার গভীরতম থেকে গভীরভাবে ভালোবাসতাম। ফর ইউর সেক্স, তোমাদের জন্যই। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য এই গাছটি আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের স্মৃতি বিজড়িত হয়ে, ইট শ্যাল অ্যারাইজ, এটি ভেসে উঠবে, ইন মেমোরি, স্মৃতিকোণায়। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ চোখের জল আমার চোখ ঝাপসা করে দেবে। হোয়াট ইজ দ্যাট ডায়ার্স লাইক মারমার দ্যাট আই হিয়ার, এই সময় আমি হঠাৎ সেই শোকাতুর গান, মর্মরধ্বনি শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, ঠিক যেন মনে হয় পাথুরে সৈকতের উপর সমুদ্র যখন আছড়ে পড়ে। ইট ইজ দ্য ট্রিজ লেমেন্ট, এটি হলো সেই গাছের বিলাপ। অ্যান্ড এর স্পিচ, একটা ভৌতিক গান, ভৌতিক একটা কথা। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা হয়তো হ্যাপলি মানে পারহ্যাপস, যেটা সম্ভবত অজানা দেশে পৌঁছে যাচ্ছে। খুব সুন্দর স্মৃতি বিজড়িত একটা কথা কবি বলে চলেছেন। আননোন, অজানা, ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেইথ, তবুও বিশ্বাসের চোখে সেটা জানা, পরিচিত, সেই দেশে পৌঁছে যাচ্ছে। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার অ্যাওয়ে, আমি সেই দূরে সেই কান্না শুনতে পাচ্ছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরে কোনো ভূমিতে। বাই মেনি এ শেল্টার্ড বে, দূরে কোনো সমুদ্র সৈকতে, উপসাগরে, সুরক্ষিত উপসাগরে। ওয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি বিনিথ দ্য মুন, যখন স্লাম্বার্ড ঘুমে আচ্ছন্ন, ইন হিজ কেভ, তার গুহার মধ্যে, দ্য ওয়াটার রেথ, জলপরীরই, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি, আর এই সময় সেই ঢেউগুলো কোমলভাবে, কিস্ট দ্য ক্লাসিক শোর, সেই যে পৌরাণিক যে তীরভূমি, তীর, সেগুলোতে আছড়ে পড়ছে, যেন সেগুলো চুমু খাচ্ছে। কোথায়? অফ ফ্রান্স অর ইটালি, ইটালি এবং ফ্রান্সের সৈকতে। বিনিথ দ্য মুন, চাঁদের আলোর নিচে। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, আর যখন চাঁদ যেন মনে হয় লে ট্রান্স, সাহিত্য রয়েছে, ড্রিমলেস সুন, স্বপ্নহীন আবেশে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, আর প্রত্যেকবার যখন গানটা ভেসে ওঠে, বিফোর মাইন্ড ইনার ভিশন, আমার মনের মণিকঠায়, রোজ এ ফর্ম সাবলাইম, সে সময় আমি দেখতে পাই একটা ফর্ম, একটা গঠন, একটা আকৃতি, সাবলাইম, সুন্দর, চমৎকার, রাজকীয়। দাই ফর্ম, তোমার সেই রূপ, ও ট্রি, ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, ঠিক যেন মনে হয় আমি যে সময় আমার হ্যাপি প্রাইম অর্থাৎ সুখের সময় আমি তোমায় যখন দেখতাম, দি অর্থাৎ ইউ, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার প্রিয় দেশে, নেটিভ মানে হচ্ছে নিজের, ঠিক আছে, আর ক্লাইম মানে হচ্ছে দেশ। দেয়ার ফর আই ফেইন উড কনসিক্রেট এ লে, আর এই জন্য আমি প্রচেষ্টা করছি কনসিক্রেট এ লে, একটি গান তোমার জন্য গাওয়ার, একটি গান তোমার জন্য ধরার। লে এখানে লিরিক। আনটু দাই অনার, তোমার সম্মানে। ট্রি, গাছ, বিলাভড অফ দোজ হু নাও ইন ব্লেসেড স্লিপ, তাদের
ভালোবাসার প্রিয় তুমি গাছ যারা এখন ঘুমিয়ে রয়েছে। ফর আই রিপোজ, তারা এখন সর্বদা রিপোজ বিশ্রামে নিচ্ছে। আই মানে অলওয়েজ, পোয়েটিক ইউজ এগুলো, হ্যাঁ ঠিক আছে, এই অনেক পোয়েটিক ইউজ পাবে তোমরা, ভবিষ্যতে আরও কবিতা পড়বে সেখানেও তোমরা দেখেছো হয়তো। হ্যাঁ, ডিয়ারার দেন লাইফ টু মি, আর তারা সবসময় আমার কাছে কী ছিল, জীবনের থেকেও প্রিয়। অ্যালাস ওয়ার দে, সত্যি তারা আমার কাছে খুব প্রিয় ছিল, তারা আর আমার সাথে এখন নেই। মেস দাও বি নাম্বার্ড ওয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ, যখন আমার দিন ফুরাবে, অর্থাৎ যখন আমার দিন শেষ হবে, হয়তো তোমাকেও তখন স্মরণ করা হবে। লাইক দোজ ইন বড়োডেল, ঠিক যেমন বড়োডেলে, এটা স্থানের নাম বলছে, বড়োডেলের গাছগুলিকে যেরকম স্মরণ করা হয়। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, সেই বড়োডেলের প্রকাণ্ড গাছের ভয়ানক শাখার প্রশাখা নিচে, লিঙ্গার্ড পেল, ফ্যাকাশে হয়ে যায়, মহিমাহীন হয়ে যায় কারা, ফিয়ার ভয়, ট্রেম্বলিং হোপ কম্পিত আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল, মৃত্যুরূপ কঙ্কাল। এখানে ভুল একটা প্রিন্ট হয়েছে দেখো, সোর্স ইউআরএল HTTP, অর্থাৎ এটা হয়তো এই সোর্স থেকে নেওয়া হয়েছে, এটা কপি করে লিখে দিয়েছে এখানে, যার জন্য ওটা উঠে গেছে। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়রূপ ছায়া, অ্যান্ড দো উইক দ্য ভার্স, আর যদিও আমার এই কবিতাটি হয়তো দুর্বল, অতটা সুগঠিত সুবিখ্যাত হচ্ছে না, দ্যাট উড দ্য বিউটি ফেইন, হয়তো তোমার সৌন্দর্য প্রশংসা করতে প্রয়াস করছে, ব্যর্থ মানে সফল নাও হতে পারে। ও ফেইন রিহার্স, অথবা চেষ্টা করছে, রিহার্স করছে, হ্যাঁ অর্থাৎ প্র্যাকটিস করছে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, এবং আমার এই ভালোবাসা তোমাকে যাতে বিস্মৃতির আড়ালে চলে যেতে না হয় তার জন্য সর্বদা সংগ্রাম করছে। তোমাদেরকে বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে রক্ষা করার জন্য কিন্তু সংগ্রাম করছে আমার এই লিরিক, আমার এই কবিতা। অসাধারণ একটা সুন্দর কবিতা তরু দত্ত তিনি লিখেছেন। এখানে আমরা জানলাম কেন তিনি গাছটিকে ভালোবাসছেন, সেটিও প্রকট করলেন, একই সাথে সেই গাছের তলে তিনি খেলতেন, তার স্মৃতিবিজড়িত অনেক কিছুই আমরা জানলাম। এখানে কয়েকটা প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড তোমরা পাবে, যেমন বড়োডেল, হ্যাঁ তারপর ওখানে যেটা বলছে ক্লাসিক সোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি, তোমরা দেখতে পাচ্ছ ফুটনোটগুলি, এগুলো কিন্তু তোমাকে একটু প্রেক্ষাপট থেকে জানতে হবে, ঠিক আছে। এবারে আমরা চলে যাই টেক্সচুয়াল MCQ কি ছিল। হুই ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এই কবিতায় বক্তাকে, এ গার্ডেনার, একটা বাগান মালিক, টেন্ডিং দ্য ক্যাজুয়ালিটি, যে ক্যাজুয়ালিটির যত্ন নেয়, এ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, বুঝতেই পারছো একটা পাখি গান গাইছে গাছের ডালে। এ পার্সন রিমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, গাছের নিচে তার শৈশবের মেমোরিজ স্মৃতি রোমন্থন করছেন। এ ট্রাভেলার অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য ট্রি, একটা ভ্রমণার্থী গাছের সৌন্দর্য ব্যাখ্যা করছেন। অবশ্যই C নম্বর, স্মৃতি রোমন্থন করছেন একজন লোক শৈশবের। হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজুরিনা ট্রি, সেই ক্যাজুরিনা ট্রির সাথে বক্তা তার কোন ধরনের ফিলিংস, হ্যাঁ মনোভাব ভাবনাকে যোগ করছেন। ফিয়ার অ্যান্ড ডেঞ্জার, ভয় এবং বিপদ। ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডম, উদাসীনতা এবং একঘেয়েমতা। কমফর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, অর্থাৎ স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং সুখী সেই স্মৃতি। লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, নিসঙ্গতা এবং নির্জনতা। অবশ্যই বুঝতে পারছি C নম্বর, কমফর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। নেক্সট, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি, আওয়ার ক্যাসুরিনা ট্রি, এই কবিতার টোন অর্থাৎ সুরটা কী ছিল। অ্যাংরি অ্যান্ড রিজেন্টফুল, রাগান্বিত, বিতৃষ্ণামূলক। সার্কাস্টিক অ্যান্ড মকিং, বিদ্রুপাত্মক। বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, তিক্ত অভিজ্ঞতা কিন্তু পুরোনো দিনকে রোমন্থন করছেন এরকম। প্লেফোন অ্যান্ড লাইট হার্টেড, খেলার চলে হালকা চলে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বিটার সুইট, তিক্ত অভিজ্ঞতা, যেটা তোমাকে মেনে নিতেই হবে, ট্রুথ, সত্য, যে তোমার বন্ধুরা আর নেই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে তুমি সেই গাছের তলে খেলছিলে। অ্যান্ড নস্টালজিক, পুরোনো দিনের কথা মনে পড়ছে। তো এইভাবে আমরা কবিতাটা শেষ করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ক্যাসুরিনা ট্রি চ্যানেল প্লেলিস্টে একবার ভিজিট করো, অবশ্যই তোমরা টেক্সট রিডিং, গ্রামার, রাইটিং স্কিল অনেক কিছু পাবে। আর গুরুত্বপূর্ণ MCQ তো অবশ্যই পরবর্তীতে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।